খাদ্য দুর্নীতিতে গত 10 বছরে একা বাকিপুর কামিয়েছে হাজার কোটি। দিল্লিতে পাঠানো রিপোর্টে দাবি ইডির কেবলমাত্র বাকিবুর রহমানের এনপিজি রাইস এবং ফ্লাওয়ার মিলের মাধ্যমেই দুর্নীতি হয়েছে 1000 কোটি টাকার। ধান কেনার বাইরে বন্টনে দুর্নীতি করে বাকিবুর আত্মসাৎ করেছে আরো 550 কোটি। আরো একবার জানিয়ে রাখি, কোটির দুর্নীতি রয়েছে বাকিবুর রহমানের। খাদ্য দুর্নীতিতে গত 10 বছরে একাই 1000 কোটি কামিয়েছেন তিনি, যেমনটা জানা যাচ্ছে। কোটির দুর্নীতি বাকিবুর রহমানের। খাদ্য দুর্নীতি একাই তিনি 1000 কোটি আত্মসাৎ করেছেন বলে ইতিমধ্যেই খবর আসছে ইডি সূত্রে। দিল্লিতে পাঠানো হয়েছিল রিপোর্ট এবং সেই রিপোর্ট খতিয়ে দেখেই এই দাবি করেছে ইডি। বাকিবুরের রাইস ও ফ্লাওয়ার মিলের মাধ্যমে দুর্নীতি হয়েছে প্রায় 1000 কোটি টাকার। রেশন বন্টন দুর্নীতিতে বাকিবুরের পকেটে ঢুকে 550 কোটি টাকা, এ দাবি করছে ইডি। বাকিবুরের এনপিজি পাশাপাশি ধান কেনার নামে সরকারের থেকে 450 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা সরাসরি যাব, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিধান নস্করের কাছ থেকে। বিধান, এবার যেমনটা তথ্য উঠে আসছে ইডি সূত্রে যে খাদ্য দুর্নীতিতে একাই তিনি 1000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, একেবারেই এই খাদ্য দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত হিসেবে এখনো যে ধৃত বাকিবুর রহমান, মূলত যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কলকাতার ইডি দপ্তরের যে ইডি আধিকারিকরা তারা মূলত একটি সার্বিক রিপোর্ট পাঠিয়েছে রেশন দুর্নীতি মামলায়। দিল্লির যে ইডি দপ্তর রয়েছে সেখানে একটি রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে মূলত উল্লেখ রয়েছে যে ধৃত বাকিবুর রহমান তিনি একাই 1000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই 1000 কোটি টাকার মধ্যে রয়েছে যে রেশনের সামগ্রী সেই পরিমাণে কম দেওয়া হতো, পাশাপাশি ওজনে কম দেওয়া হতো। যে সমস্ত যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে যে পরিষেবা দেওয়া হতো সেখানে কিন্তু তাদেরকে পরিমাণে কম এবং যে কোয়ালিটি দেওয়া হতো সেই কোয়ালিটি কিন্তু কম দেওয়া হতো। সেখান থেকে কিন্তু মূলত 550 কোটি টাকা। পাশাপাশি অন্যদিকে ধান কেনা বেচার ক্ষেত্রে কিন্তু সেখানে যে দুর্নীতি করেছে সেখানেও 450 কোটি টাকা। মূলত এই 1000 কোটি টাকা তিনি একাই আত্মসাৎ করেছেন এবং এর যে লাভ্যাংশ কিন্তু গিয়ে পৌঁছতো একেবারে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয়, এখানে কিন্তু আরো প্রভাবশালীরা রয়েছে বলে ইডির আধিকারিকরা তারা জানতে পেরেছে। এখনো পর্যন্ত প্রকাশ্যে না আনলেও ইডির আধিকারিকরা তারা কিন্তু একটি তালিকা তৈরি করেছে যেখানে প্রভাবশালীদের নাম কিন্তু তালিকায় উল্লেখ করা হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত প্রভাবশালীদের একাধিক ঠিকানায় কিন্তু হানা দেবে ইডির আধিকারিকরা। এবং এই যে প্রভাবশালী তারা কিভাবে লাভবান হয়েছে বা তারা কিভাবে জড়িত রয়েছে সমস্ত বিষয় কিন্তু একেবারে প্রকাশ্যে আসবে। এই যে খাদ্য দুর্নীতির জাল কিন্তু বিস্তার হয়েছে, সেখানে একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তি তারা কিন্তু জড়িত রয়েছে। একেবারে তাদের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে একেবারে স্পষ্ট করা হয়েছে। এবং এই যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতি যাতে এই রেশন দুর্নীতির জাল গোটানো যায় সেই কারণেই কিন্তু তৎপরতার সঙ্গে এই রেশন দুর্নীতি মামলা তদন্ত করছে ইডির আধিকারিকরা। একেবারে কলকাতার যে সিজিও কমপ্লেক্সে ইডির অফিস রয়েছে সেখান থেকে যে সমস্ত আধিকারিকরা তারা অপারেট করছে বা তারা যে তদন্ত করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আপনাকে এনকেটিভি বাংলার প্রথমে অনেক স্বাগত। এবার যেমনটা খবর আসছে দিল্লিতে রিপোর্ট পাঠানো হয়েছিল এবং সেই রিপোর্টকে খতিয়ে দেখেছে ইডি। জানা যাচ্ছে খাদ্য দুর্নীতিতে একাই 1000 কোটি টাকার আত্মসাৎ করেছেন বাকিবুর রহমান। হাজার কোটি টাকার দুর্নীতি আমরা আগের থেকেই বলছি, আর এটা 12 বছর ধরে চলছে। আর বাকিবুর তো বামপন্থীদের সরকার ছিল তখন থেকে এই কাজে এক্সপার্ট, আর ঠিক এখানে এসে ঢুকে পড়েছে। তার হাত দিয়ে সব হয়েছে, টাকা বহু জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে। তো সেটা কত টাকা কে তার ভাগ পেয়েছে, কত দূর অব্দি গেছে, এর তথ্য আসবে। ইডির কাজ তাড়াতাড়ি তথ্য দিয়ে সবার সামনে জিনিসটাকে পরিষ্কার করা এবং যারা যারা এর সঙ্গে যুক্ত হয়েছে সবার মুখোশ খুলে দেওয়া। মানুষ এদিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি এটা হওয়া উচিত। ধন্যবাদ দিলীপ বাবু।